জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর 4.2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কী আছে। তো এক্সারসাইজ 4.2 কোয়েশ্চেন নাম্বার 3, সংখ্যাদ্বয় নির্ণয় করো যাদের সমষ্টি 27 এবং গুণফল 182। ঠিক আছে, তো আমাদের সংখ্যা দুটো নির্ণয় করতে হবে যাদের সমষ্টি হলো 27 আর গুণফল হলো 182। তো চলো কীভাবে নির্ণয় করব আমরা। তো প্রথমে আমরা কি করব, প্রথমে মনে করি একটি সংখ্যা হলো x। ঠিক আছে, x ধরতে পারি, আমরা তো জানি না। আর তারপরে অপর সংখ্যা হলো কি ধরতে পারি, যেহেতু বলা হয়েছে যে দুইটা সংখ্যার সমষ্টি হলো 27, তো একটা তো আমরা পেয়ে গেলাম। তো অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যা হলো 27 থেকে x মাইনাস করলে তো পেয়ে যাব। তো আমরা লিখতে পারি 27 মাইনাস এক্স, যেহেতু 27 যোগফল মানে সমষ্টি, তো সমষ্টি থেকে একটি সংখ্যা বাদ দিলে আরেকটি সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি করতে পারি, আবার বলা হয়েছে যে গুণফল 182। তো চলো, সুতরাং প্রশ্ন মতে কি লিখতে পারি, সংখ্যা দুটির গুণফল কত, 182। ঠিক আছে, 182। তো সংখ্যা দুটি কী, সংখ্যা দুটি একটি হলো x আর অপর সংখ্যা হলো 27 মাইনাস এক্স। তো এই দুইটা সংখ্যা গুণ করতে হবে। চলো কি করব, x ইন্টু আরেকটা কি 27 মাইনাস এক্স, গুণ লিখে নিলাম। ঠিক আছে, ইকুয়াল কি হবে 182। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন x আর 27 ইন্টু হবে, তো ইন্টু হলে কি হবে 27x, তারপর কি আছে মাইনাস, তো মাইনাস দিয়ে দিই। x আর x ইন্টু করলে কি হবে x স্কোয়ার হবে, ইকুয়াল 182। ঠিক, আচ্ছা তারপরে এখন x স্কোয়ার সামনে নিয়ে নেব, মাইনাস আছে যেহেতু, তো মাইনাস x স্কোয়ার, আর ওইটা সামনে কিছু নেই, কিছু না থাকলে কি থাকে প্লাস 27x, আর ওইটা ভিতরে আনলে কী হবে, ওইখানে প্লাস ভিতরে আনলে মাইনাস হয়ে যাবে 182 ইকুয়াল 0। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কি করতে পারি, এখন দেখো ওইখানে মাইনাস আছে, তো মাইনাস আমাদের উঠাতে হবে। তো মাইনাস উঠিয়ে দিলে কি হবে, প্লাস হয়ে যাবে। তো এক্স স্কোয়ার প্লাস হয়ে গেল, তো সবগুলির উঠাতে হবে। তো ওইখানে কি আছে প্লাস, তো ওইটা কি হবে মাইনাস 27x, আর ওইটা কি আছে মাইনাস, তো ওইটা প্লাস হয়ে যাবে 182 ইকুয়াল 0। ঠিক, এখন আমাদের কি করতে হবে, উৎপাদকে প্রকাশ করতে হবে। তো আমাদের উৎপাদক করতে হবে। তো উৎপাদক করতে হলে আমাদের কি করতে হয়, x স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ ইন্টু করতে হবে। তো ইন্টু করলে কি হবে, ওইখানে কিছু নাই, কিছু না থাকলে কত থাকে 1 থাকে, 1 আর 82 ইন্টু করলে কত হবে 182 হবে। ঠিক আছে, 182। ঠিক, তো এখন এমন দুইটা নাম্বার বের করতে হবে যে ইন্টু করলে 182 হয়, আর প্লাস বা মাইনাস করলে আমাদের 27 হতে হবে। তো কীভাবে বের করব, চলো মৌলিক উৎপাদক বের করে নিই আমরা। 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 9, 1, আর তারপরে কত হবে 7, 13। ঠিক আছে, তো এখন কি হবে 2, 7 আর 13, 2 আর 7 ইন্টু করলে কত হয় 14, 14 আর 13 ইন্টু করলে হবে 182। তো 14 থেকে 13 মাইনাস করলে কত হয় 14, আর 13 প্লাস করলে কত হবে 27 হবে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি কি x স্কোয়ার মাইনাস 27 না লিখে কী লিখব 14 প্লাস 13। ঠিক আছে, আর x বাকি রয়ে গেল। ঠিক, তারপর প্লাস 182 ইকুয়াল 0। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? এখন x স্কোয়ার থাকবে মাইনাস 14, আর x ইন্টু হয়ে যাবে 14x, আর মাইনাসে প্লাসে মাইনাস হবে 13, আর x ইন্টু হলে কত হবে 13x প্লাস 182 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন কি করতে পারি, এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি। ঠিক আছে, x স্কোয়ার আর 14x, চলো আমি লিখে নিই এখানে x স্কোয়ার মাইনাস 14x, এই দুইটা থেকে কি কমন নিতে পারি, x স্কোয়ারকে আমরা লিখতে পারি x ইন্টু এক্স মাইনাস 14 ইন্টু এক্স, এই ধরনের লিখতে পারি। তো এখন আমরা কি কমন নিতে পারি, ওইখান থেকে x নিতে পারি, ওইখান থেকে x নিতে পারি। তো x কমন গেল, বাকি কী রয়ে গেল x মাইনাস 14। ঠিক আছে, তো এই ধরনের আমরা লিখতে পারি, x কমন যাবে আর x মাইনাস 14 থাকবে। ঠিক, তারপর মাইনাস, এখন এই দুইটা থেকে কি কমন নিতে পারি, চলো লিখে নিই 13x মাইনাস 13x প্লাস 182। ঠিক আছে, তো মাইনাস 13 ইন্টু এক্স লিখতে পারি, আর প্লাস দিয়ে কি লিখতে পারি 13 ইন্টু 14।
ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন কি কমন নিতে পারি? 13 দেখো কমন নিতে পারি, তো -13 কমন যাবে, আর বাকি থাকবে কি এক্স ওইখানে, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, আর 14 থাকবে। বুঝতে পেরেছো? এখন কি কমন নিতে পারি ওইখানে? 13 নিতে পারি, 13, বাকি থাকবে কি x - 14 = 0। বুঝতে পেরেছো? এখন এই সম্পূর্ণটা থেকে কি কমন নিতে পারি? দেখো ওইখানে দেখো x - 14 আছে, আর ওইখানে x - 14, তার মানে x - 14 আমরা কমন নিতে পারি। ঠিক, তারপরে আমাদের বাকি কি রয়ে গেছে? x - 14 বাদে আর বাকি কি রয়ে গেছে? ওইখানে x রয়ে গেছে, আর ওইখানে 13 রয়ে গেছে। চলো, x - 13 = 0। ঠিক, এখন কি করতে পারি? আইদার কি লিখতে পারি? x - 14 = 0, और x কি লিখতে পারি? 14, ওইখানে মাইনাস আছে, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে। তারপর or x - 13 = 0। ঠিক আছে, এখন x থাকবে, আর ওইখানে -13, ওইটা বাইরে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে 13। ঠিক, তো আমরা কি পেলাম? x হয় 14, না হয় 13, দুইটা থেকে যে কোনো একটা আমরা ধরতে পারি। তো আমরা 14 ধরে নেই। তো এখানে কি বলা হয়েছে? একটি সংখ্যা হলো x, তো আমরা লিখতে পারি সুতরাং একটি সংখ্যা x = কত হবে? 14। ঠিক আছে, আর অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা হলো 27 - x, 27 - x। ঠিক আছে, তো 27 আর মাইনাস x হলো কত? 14। ঠিক আছে, মাইনাস করলে কত হবে? 13। তো এই দুইটা হলো আমাদের আনসার, ওইখানে হলো 14 আর ওইখানে হলো 13। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, ওইটা আমরা রাফ করেছি। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য। আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নম্বর 4, দুটো ক্রমিক ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের সমষ্টি 365। ঠিক আছে, যেহেতু ওইখানে বলা হয়েছে ক্রমিক ধনাত্মক সংখ্যা, তো আমরা লিখতে পারি মনে করি দুইটি ক্রমিক ধনাত্মক সংখ্যা হলো, কি লিখতে পারি? একটা x লিখে নেই, আর একটা কি হবে? x + 1 হবে, তার মানে x আর x এর পরে যে থাকবে সেই সংখ্যাটা। ঠিক আছে, আচ্ছা, তো এখন কি বলা হয়েছে? যাদের বর্গের সমষ্টি 365, তো আমরা লিখতে পারি সুতরাং প্রশ্ন মতে কি বলা হয়েছে? সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? 365। ঠিক আছে, আচ্ছা, তো সংখ্যা দুটি কি? একটা হলো x আর একটা হলো x + 1, তো আমরা লিখতে পারি x আর একটা হলো x + 1। কি বলা হয়েছে? বর্গের সমষ্টি। বর্গ মানে কি? স্কোয়ার, তো আমাদের স্কোয়ার করতে হবে, স্কোয়ারের সমষ্টি, ওইটারও স্কোয়ার করতে হবে, স্কোয়ার দিয়ে দিলাম, সমষ্টি 365। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো এখন আগে কি করতে পারি? x² লিখে নেব, আর প্লাস দিয়ে ওইটা কি হবে? a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? a² + 2ab + b²। চলো, a² মানে x স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 2ab, 2a হলো x আর b হলো 1, প্লাস b² হলো 1 স্কোয়ার = 365। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে কি করতে পারি? x² লিখে নেব, প্লাস ওইখানে x² হবে, প্লাস 2 আর x আর 1 ইন্টু করলে কি হবে? 2x হবে, প্লাস 1² কত হয়? 1 হবে, = 365। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, তারপরে চলো আগে কি করতে পারি? x² ওইখানে দুইটা আছে, তার মানে লিখতে পারি 2x² প্লাস 2x প্লাস 1, আর ওইটা বাইরে আছে, ভিতরে আনলে কি হবে? মাইনাস হয়ে যাবে, 365 = 0। বুঝতে পেরেছ? আচ্ছা, চলো তারপরে কি করতে পারি? 2x² প্লাস 2x, আর ওইটা প্লাস আছে, ওইটা মাইনাস, তো প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হবে। 365 থেকে 1 মাইনাস করলে কী হবে? 364, আর সাইন বসবে কোনটা? বড় যেটা থাকে ওইটার সাইন বসবে, তো বড়কে আছে 365, 365-এর আগে কী আছে? মাইনাস, তো মাইনাস সাইন ওইখানে বসবে, = 0। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন কী করতে পারি? এখন দেখো 2 দিয়ে সবগুলিকে ডিভাইড করা যাবে, তো 2 দিয়ে ডিভাইড করে নেই। 2 দিয়ে ডিভাইড করলে কী হবে? x² থাকবে, 2 দিয়ে ডিভাইড করলে x থাকবে, মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 182 = 0। ঠিক, বুঝতে পেরেছ? এখন আমাদের উৎপাদক করতে হবে, তো কী করব? x² সহগ আর ধ্রুবক পদ ইন্টু করে নেব, ইন্টু করলে কত হবে? 182। তো 182 এমন দুইটা নাম্বার বের করতে হবে যে ইন্টু করলে 182 হয়, আর প্লাস বা মাইনাস করলে কত হতে হবে? 1 হতে হবে, মাইনাস করলে হবে 1।
তো আমরা কী জানি ওইখানে করেছি 182 কী আছে 14 আর 13, তো 14 আর 13, 14 থেকে 13 মাইনাস করলে 1 হবে। তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 14 মাইনাস 13 আর এক্স বাকি মাইনাস 182 ইকুয়াল 0। ঠিক বুঝতে পেরেছ? এখন এক্স স্কোয়ার প্লাস কী হবে 14 এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস হবে 13 আর এক্স ইন্টু হলে 13x মাইনাস 182 ইকুয়াল 0। ঠিক বুঝতে পেরেছ? এখন এই দুইটা থেকে কি কমন নিতে পারি? আমরা আগে করেছি এক্স নিতে পারি, এক্স প্লাস 14 থাকবে, ঠিক আছে, তারপর মাইনাস 13 কমন নিতে পারি, বাকি থাকবে এক্স প্লাস 14 ইকুয়াল 0। ঠিক তারপরে এক্স, এখন এই সম্পূর্ণটা থেকে কি কমন নিতে পারি? এক্স প্লাস 14, এক্স প্লাস 14, তো এক্স প্লাস 14 কমন নিতে পারি, আর তারপরে বাকি কী থাকবে? এক্স থাকবে আর মাইনাস 13 থাকবে, এক্স মাইনাস 13 ইকুয়াল 0। ঠিক বুঝতে পেরেছ নিশ্চয়? এখন আইদার কি লিখতে পারি? এক্স প্লাস 14 ইকুয়াল 0 আর এক্স ইকুয়াল কী হবে? ওইখানে প্লাস আছে, বাইরে গেলে কী হবে? মাইনাস 14। और দিয়ে কি লিখতে পারি? এক্স মাইনাস 13 ইকুয়াল 0 আর এক্স ইকুয়াল ওইটা মাইনাস আছে, বাইরে গেলে কী হবে? প্লাস হয়ে যাবে 13। তো আমরা এক্স কী ধরতে পারি? ওইটা মাইনাস, ওইটা বাদ দাও, ঠিক আছে, ওইটা ঋণাত্মক আছে, ওইটা যেহেতু প্লাস তো আমরা 13 ধরতে পারি, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারবো এখন? ক্রমিক দুইটি সংখ্যা হলো, কি লিখতে পারি? সুতরাং দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা কি লিখতে পারি? এক্স একটা হলো 13, ঠিক আছে, আর একটা হলো এক্স প্লাস 1, তো এক্স হলো 13 আর 1 প্লাস করলে কত হবে? 14, ঠিক আছে। তো এটা হবে আমাদের আনসার, বুঝতে পেরেছ? একটা হবে 13 আর একটা হবে 14। ঠিক বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।